বেশ কয়েকদিন আগে কিছু মহলে তর্ক বিতর্ক হয় যে নুরুল হাসান সোহানকে জাতীয় দলে চাই, এরকম একটা ঘটনা। আহ, আহ, সামনে এশিয়া কাপের টিমে, এশিয়া কাপের বাংলাদেশি স্কোয়াডে নুরুল হাসান সোহানকে দেখতে চাই, এরকম বিভিন্ন পোস্ট কমেন্ট, আসলে অসংখ্য এরকম ব্যাপারগুলো ঘটেছে যেগুলো আমার সামনে এসেছিল। তো রিসেন্টলি বাংলাদেশ এ দলের যে খেলাগুলো আপনারা দেখতে পেয়েছেন ইতিমধ্যে, কিন্তু তিনটি ম্যাচ অনুষ্ঠিত হয়ে গেছে। পাকিস্তানের সাথে একটি ম্যাচ হয়েছে, নেপালের সাথে একটি ম্যাচ হয়েছে, এবং পার্থ কালকে কিন্তু একটা ম্যাচ হয়েছিল, যেটা হচ্ছে পার্থ স্কটিয়ার্স কি একটা নাম, ওই দলের সাথে। তো তিনোটা ম্যাচে আমরা দেখেছি যে বাংলাদেশ তেমন একটা ভালো পারফরমেন্স করতে পারেনি। যদিও নেপালের সাথে ম্যাচটা জিতেছে এবং বাকি দুই ম্যাচই কিন্তু হেরেছে বাংলাদেশ। পাকিস্তানের সাথে খুবই বাজেভাবে হেরেছে। তার কারণ হচ্ছে বাংলাদেশের বোলিং যেমন তেমন একটা ভালো হয়নি, তারপরে ব্যাটিংটা খুবই খারাপ হয়েছে। দু একজন ছাড়া বাকি সবাই আসলে খারাপ খেলেছে। বিশেষ করে অ্যাজ এ ক্যাপ্টেন নুরুল হাসান সোহান, তিনি কিন্তু একটা দিনেও কোনো একটা আশানুরূপ কোনো ফলাফল দেখাতে পারেনি। তিনি আহ, একজন ফিনিশার অ্যান্ড একজন ক্যাপ্টেন হিসেবে নিজের ভূমিকাটা পালনে তিনি ব্যর্থ। এবং আমরা যদি পরবর্তী ম্যাচটি লক্ষ্য করি নেপালের সাথে, ওই ম্যাচটিতে কিন্তু বাংলাদেশ জিতেছিল, কিন্তু নুরুল হাসান সোহানের তেমন কোনো অবদানই ছিল না। তিনি চাইলে বাংলাদেশ ওই দিন প্রথমে ব্যাটিং করেছিলেন, তিনি যদি ভালো একটা পারফরমেন্স করতেন বা পারফরমেন্স উপহার দিতেন, তাহলে কিন্তু নেপালের বিপক্ষে ভালো একটা রান বাংলাদেশ সংগ্রহ করতো। যে ম্যাচে 230-40 রান কোনো ব্যাপারই ছিল না, সেই ম্যাচে বাংলাদেশ 200 পেরোতে পারেনি, যেটা খুবই হতাশাজনক। এবং নেপালের মতো একটা ছোট দলের সাথে বাংলাদেশের ব্যাটিংটা আসলে আমি মনে করি যে ভালো হয়নি। দ্বিতীয়ত বোলিংও আমি মনে করি তেমন একটা ভালো করতে পারেনি, অনেক সুযোগ ছিল আরও কম রানে নেপালকে আটকাতে পারলে বিষয়টা আসলে স্বাভাবিক হতো। কিন্তু এক্ষেত্রে নেপাল কিন্তু ভালো খেলেছে। আহ, বাংলাদেশ যেরকম একটা দল, সেই পারফরমেন্সটা কিন্তু দেখাতে পারেনি, যদিও ম্যাচ জিতেছে। তৃতীয় যে ম্যাচটি গতকালকে, বাংলাদেশ কিন্তু ডিরেক্টলি ওই ম্যাচটা হেরেছে। খুবই খুবই খারাপ ব্যাটিং করেছে একমাত্র আফিফ ছাড়া, তাও আফিফের স্ট্রাইক রেট যেটা ছিল এটা আসলে বলার মতো না। যা তারপরও দলের জন্য কিছু রান করেছে, যা মোটামুটি একটা লক্ষ্য এনে দিচ্ছে। মূলত আমি মনে করি যে গতকালকের ম্যাচটি বাংলাদেশ হেরেছে ব্যাটিং ব্যর্থতার কারণে। তো আমার যে এই কথাটি বলার, নুরুল হাসান সোহানকে নিয়ে সবাই ওনাকে জাতীয় দলে দেখতে চাচ্ছে। শুধু উনি রংপুর রাইডার্সের হয়ে ভালো খেলে, কিন্তু জাতীয় দল কিংবা ইয়ের দলে কিন্তু কখনো ভালো খেলতে পারে না। তিনি বিপিএলে চমৎকার খেলেছেন, চমৎকার ক্যাপ্টেন্সি করেছেন, সব দিক দিয়ে ওভারঅল তিনি কিন্তু দুর্দান্ত ছিলেন। এবং আমরা যদি গ্লোবাল টি-20 কথা বলি, ওখানেও তিনি মোটামুটি পারফরমেন্স করেছেন। যার কারণে সবাই নুরুল হাসান সোহানকে জাতীয় দলে দেখতে চাইছে। কিন্তু যখন তিনি বাংলাদেশ এই দলের হয়ে খেলতে আসছে, তখন কিন্তু আহ খুবই বাজে একটা পারফরমেন্স করে যাচ্ছেন। আশা করি এখন তাদের আর এরকম মনে হবে না যে নুরুল হাসান ইজ এ পারফেক্ট অফ বাংলাদেশ টিম। আসলে নুরুল হাসান সোহান সুবিধা করতে পারে না, তারা সব সময় ভালো খেলতে পারে না। যেমন একটা আফিফ কিন্তু এমনিতে ভালো খেলে, জাতীয় দলে আসলে তার আর খবর পাওয়া যায় না। এবং নাইম শেখ, যিনি বিপিএল এবং ঘরোয়া লিগগুলোতে সব দাপিয়ে বেড়ান, কিন্তু তিনি জাতীয় দল কিংবা বাংলাদেশ এই দলে আসলে তিনি আর আসলে কি বলবো, খুবই খারাপ খেলেন। তো যাই হোক, আসলে এইসব বলে লাভ নেই। বাংলাদেশের বর্তমান যে টি-20 স্কোয়াড আছে, আমি মনে করি ওই দলটা ঠিকমতো আসলে সাজিয়ে নিলেই বাংলাদেশ ভালো পারফরমেন্স করতে পারবে। বিশেষ করে বর্তমান জাতীয় দলের টি-20 স্কোয়াডে নাইম শেখ আছে, নাইম শেখকে যদি বাদ দেওয়া যায়, তাহলে আসলে আমি মনে করি বাংলাদেশের ভালো একটা স্কোয়াড গঠন হবে। এবং নাইম শেখের বদলে ভালো একজন ব্যাটার যদি দলের অন্তর্ভুক্ত করা হয়, তাহলে সেক্ষেত্রে আমি মনে করি যে বাংলাদেশ ভালো পারফরমেন্স করবে, এবং এশিয়া কাপে বাংলাদেশ ভালো একটা লড়াই করবে বাকি দেশগুলোর সাথে।